হ্যালো বন্ধুরা, বেশিরভাগ মানুষ ভাবে বর্তমানে ভালো চলছে মানে ভবিষ্যতেও ভালো চলবে, কিন্তু ভাবনাটা পুরোপুরি ভুল। সবাই বলে আর্থিক সচ্ছলতা পেতে চায়, ভাবেন দিনরাত পরিশ্রম করলে হয়তো আর্থিক সচ্ছলতা চলে আসবে, কিন্তু তা কখনো হয় না। আর্থিক সচ্ছলতা পেতে হলে আপনাকে 5টি পর্যায় সম্পর্কে ধারণা নিতে হবে, যেটা আপনাকে বুঝিয়ে দেবে আর্থিক সচ্ছলতা পেতে গেলে কতদূর পর্যন্ত আপনাকে যেতে হবে। নম্বর 1 পর্যায় হলো আর্থিক নির্ভরতা। এটা ফিনান্সিয়াল ফ্রিডমের প্রথম ধাপ। আর্থিক নির্ভরতা এই অধ্যায়ে আপনি কোনো ইনকাম করেন না, শুধুমাত্র অন্যের টাকার উপরে ভরসা করেন। কিছু জিনিস দরকার হলে বাবা মা বা পরিবারের থেকে টাকা নেন। এটা সাধারণত ছোটবেলায় সবাই এমনভাবেই কাটে, কিন্তু কিছু ব্যক্তি বড় হওয়ার পরেও এই অভ্যাসটা ছাড়তে পারে না। সারা জীবন ইনকাম করতে থাকলেও কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং করে না। তারা ভাবে বয়স হয়ে গেলে তার সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়বে, অর্থাৎ যে সন্তানকে বড় করছে সেই সন্তান শেষে তাকে দেখবে, এই ভাবনায় সারা জীবন কাটিয়ে ফেলে। মানে কারোর উপর নির্ভরশীল না হলে চলতে পারবেন না। আপনার বয়স যদি 20 থেকে 25 হয়, তাহলে আপনি এই অধ্যায়ে রয়েছেন। তাড়াতাড়ি এই অভ্যাসটিকে ত্যাগ করুন এবং কিছু ইনকামের পথের কথা ভাবতে থাকুন। সেই ইনকামের টাকা দিয়েই নিজেকে চালাতে শিখুন। আর যদি নাই পারেন, তাহলে জানবেন ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন আপনি হতে চলেছেন। তাই এখন থেকে ইনকাম নিয়ে ভাবতে শুরু করুন। নম্বর 2 পর্যায় হলো আর্থিক সমতা। এটা মূলত বেঁচে থাকার জন্য লড়াই। এখানে আপনি কিছু টাকা ইনকাম করেন, কিন্তু পরিবারের খরচ চালাতে হাঁপিয়ে ওঠেন। এখানে আপনি কোনো সেভিং বা কোনো ফান্ড থেকে টাকা রাখেন না। পৃথিবীর 80% মানুষ এই ধারণার মধ্যেই থাকে। তাহলে বুঝতেই পারছেন, এমন অধ্যায় থেকে আপনি কখনো আর্থিক সচ্ছলতা হবেন না। মানে আপনি না কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে পারবেন, না কিছু সেভিং করতে পারবেন। অর্থাৎ এই জায়গায় থাকা মানে ভবিষ্যতের বিপদের সম্মুখীন হতে হবে। জীবনের কোনো শখ আপনি পূরণ করতে পারবেন না, বারবার ঋণ নিতে হবে, তাতে আরও আর্থিক সমস্যায় জড়িয়ে পড়তে থাকবেন। নম্বর 3 পর্যায় হলো আর্থিক সঞ্চয় ও সুরক্ষা। এই পর্যায়ে আপনি সংসার খরচ বাদে কিছু পরিমাণে টাকা সেভ করে রাখতে পারেন। এছাড়াও আপনি 2-1টি সম্পত্তি তৈরি করতেও পারেন, যেটা আপনাকে এমার্জেন্সির সময়ে কাজে আসে। কারোর সাথে ঋণ নিতে হয় না। তাছাড়া এই পর্যায়ে আপনি শখের কিছু জিনিসও কিনে চালাতে পারেন। এই পর্যায়ের বেশিরভাগ মানুষই চাকরিজীবী হয়ে থাকে। এখানে হয়তো আপনি খুশিভাবে জীবন অতিবাহিত করতে পারেন, তবে আর্থিক সচ্ছলতা কখনোই পাবেন না। নম্বর 4 পর্যায় হলো আর্থিক সচ্ছলতা। এখানে আপনার একটা দুটো সম্পত্তি থাকে না, অনেকগুলো সম্পত্তির মালিক হন, এবং সম্পত্তি যেগুলো আপনাকে প্যাসিভভাবে ইনকাম হতেই থাকে। আপনার খরচ ও জরুরির সময় কোনো সম্পত্তি বেচতে হয় না, ওখান থেকে যে ইনকামটি আসে সেটাই আপনাকে রক্ষা করে। এছাড়াও আপনার উপরে প্রচুর মানুষ নির্ভর হয়ে থাকে, অর্থাৎ আপনি অনেক ব্যক্তিকে কাজ দিতে পারেন। এখানে আপনার ভবিষ্যতের কথা ভাবতে হয় না। এখানে আপনার কয়েক পুরুষ জীবন অতিবাহিত করতে পারবে। তবুও আপনি সেইভাবে আর্থিক সচ্ছলতা পাবেন না, কারণ এখানে আপনাকে সবসময় অ্যাক্টিভভাবে জড়িয়ে থাকতে হবে। ব্যাপারটা হলো আপনাকে সবসময় কাজ করতে থাকতে হবে, না হলে আপনার সম্পত্তি নিচের দিকে নেমে যাবে। এখানে আপনি আর্থিক সচ্ছলতা পেলেও আপনি কাজ থেকে মুক্তি হতে পারবেন না। তাই সর্বশেষ পর্যায়টি আপনাকে আসতেই হবে, সেটা হলো অর্থ প্রাচুর্য। আর্থিক সচ্ছলতার পথে এটা হলো সর্বশেষ পর্যায়। এখানে আপনি শুধু পয়সা ইনকাম করার জন্যই থাকবেন না, আপনি এখানে ডোনেট করার দিকে ফোকাস দিতে থাকবেন। কারণ আপনি এই পর্যায়ে এত সম্পত্তির মালিক হবেন যে ওই সম্পত্তির প্যাসিভ ইনকাম এত পরিমাণে আসবে যে টাকা রাখার মতো জায়গা পাবেন না। তাই শুধু আপনাকে সেই ডোনেট করার কথাই ভাবতে হবে, যে কোথায় ডোনেট করব, কোথায় কি কাজ করতে হবে, এই নিয়ে, অর্থাৎ জাতির কল্যাণে আপনি আসবেন। এই পর্যায়ে আর্থিক সচ্ছলতা এমনভাবে দেবে যেটা আপনি শুধু স্বপ্নই দেখতেন, যা চাইবেন তাই পাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।